হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 6 ইংলিশ। আজকে আমি এই টাস্কটি তোমাদের সলভ করে দেখিয়ে দেব। তার আগে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা যে বেল আইকনটি আছে সেটিকে প্রেস করে রেখো, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে দেখে নাও। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এই প্যাসেজটিকে পড়ে নিচে দেওয়া কোয়েশ্চেনগুলির আনসার তোমাদেরকে লিখতে বলেছে। প্যাসেজটি দেখো। 1001 Nights is a collection of the Middle Eastern folk tales compiled in Arabic during the Islamic Golden Age. It is often known in English as the Arabian Nights. The work was collected over many centuries by various authors, translators, and scholars across West, Central, and South Asia and North Africa. The bulk of the text is in prose, although verse is occasionally used for songs and riddles and to express serious emotion. Some of the stories commonly associated with the Arabian Nights, in particular Aladdin's Wonderful Lamp, Ali Baba and the 40 Thieves, and the 7 Voyages of Sinbad the Sailor, were not part of the Arabian Nights in its original Arabic version. These stories were added to the collection by Anthony Galland and other European translators. এবার প্রশ্নগুলি দেখো। এতে কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে যে সেন্টেন্সগুলি দেওয়া আছে সেগুলিকে কমপ্লিট করতে বলেছে। 3টি সেন্টেন্স দেওয়া আছে, 1 নম্বর করে 3 নম্বর। প্রথম সেন্টেন্সে দেখো, দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ আ কালেকশন অফ। আনসার, দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ আ কালেকশন অফ দ্য মিডল ইস্টার্ন folk tales. পরের সেন্টেন্সটি দেখো, in the text verse used for. Answer, in the text verse is used for songs and riddles and to express serious emotion. 3. One of the famous translators of the Arabian Nights is. Answer, one of the famous translators of the Arabian Nights is Anthony Galland. B. Answer the following questions. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3টি প্রশ্ন আছে, 2 নম্বর করে 6 নম্বর। প্রথম প্রশ্নটি দেখো, when was the Arabian Nights composed? Answer, the Arabian Nights was composed during the Islamic Golden Age. Question number 2. In which language was it originally written? Answer, the Arabian Nights was originally composed in Arabic language. Question number 3. How did the English translation of the Arabian Nights differ from the original version? Answer, some of the stories commonly associated with the Arabian Nights were not part of the Arabian Nights in its original Arabic version. এবার অ্যাক্টিভিটি 2 দেখো। আইডেন্টিফাই দ্য অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। অর্থাৎ এখানে 5টি সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলিকে চিহ্নিত করতে বলেছে। কোনটি অ্যাসার্টিভ, কোনটি ইম্পারেটিভ, কোনটি অপটেটিভ, কোনটি এক্সক্লেমেটরি এবং কোনটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ সাধারণ বর্ণনামূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হলো অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ যে বাক্যটি আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলি বোঝায়। আর অপটেটিভ সেন্টেন্স মানে হলো প্রার্থনামূলক বাক্য, অর্থাৎ যে বাক্যটি মনের ইচ্ছা বা প্রার্থনাকে প্রকাশ করে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হলো বিস্ময়সূচক বাক্য, যে বাক্যটি আনন্দ, আবেগ, বিস্ময় প্রকাশ করে তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে।
এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে বাক্য দ্বারা আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি, অর্থাৎ যে বাক্য দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। প্রথম সেন্টেন্সটি দেখো, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচ জিতে গেছি। তাহলে এই সেন্টেন্সটি দ্বারা কি আনন্দ প্রকাশ পাচ্ছে, তাহলে এই সেন্টেন্সটি হয়ে যাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আনসার লিখবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার পরের সেন্টেন্সটি দেখো, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। যেহেতু এই সেন্টেন্সটি দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আনসার লিখবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার পরের সেন্টেন্সটি দেখো, নীরাজ চোপড়া ওন গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক্স। টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়া কি জিতেছিল, গোল্ড মেডেল জিতেছিল। তাহলে এটি একটি সাধারণ বর্ণনামূলক বাক্য, তাহলে এর আনসার হয়ে যাবে কি অ্যাসারেটিভ সেন্টেন্স। আনসার হয়ে যাবে অ্যাসারেটিভ সেন্টেন্স। পরেরটি দেখো, নাম্বার 4, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। তাহলে এই সেন্টেন্সটি দ্বারা কি, এই সেন্টেন্সটি দ্বারা আদেশ বোঝাচ্ছে যে দরজাটি খোলো, তাহলে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আনসার লিখবে ইম্পারেটিভ সেন্টেন্স। 5, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। তাহলে এই সেন্টেন্সটি দ্বারা কি বোঝাচ্ছে, এই সেন্টেন্সটি দ্বারা প্রার্থনা বোঝাচ্ছে। তাহলে এর আনসার হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স। এটি একটি অপটেটিভ সেন্টেন্স। এবার অ্যাক্টিভিটি 3 দেখো, অ্যাড প্রেফিক্সেস টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিটস। এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে, সেই ওয়ার্ডসগুলি আগে প্রেফিক্স যুক্ত করতে হবে, যুক্ত করে তার অপোজিট মিনিং লিখতে হবে। এখানে 5টি ওয়ার্ড দেওয়া আছে, 1 নম্বর করে 5 নম্বর। তাহলে প্রেফিক্স কাকে বলে তোমরা জানো, যে লেটার বা লেটার সমষ্টি ওয়ার্ডের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে বা পরিবর্তন ঘটায়, শব্দটির পরিবর্তন ঘটায়, তাকে বলা হয় প্রেফিক্স। তাহলে এবার প্রথম ওয়ার্ডটি দেখো, রেসপেক্ট। রেসপেক্ট মানে হলো শ্রদ্ধা করা। এর পূর্বে ডিস প্রেফিক্স যুক্ত হয়ে নতুন শব্দ ডিসরেসপেক্ট তৈরি হলো। তাহলে ডিসরেসপেক্ট কথার অর্থ হলো অসম্মান বা অসম্মান করা। তাহলে রেসপেক্ট, ডিসরেসপেক্ট। এবার পরের ওয়ার্ডটিকে দেখো, কমফোর্টেবল। কমফোর্টেবল মানে হলো আরামপ্রদ। তাহলে এর সাথে আন প্রেফিক্স যুক্ত হয়ে নতুন ওয়ার্ড তৈরি হলো আনকমফোর্টেবল। আনকমফোর্টেবল মানে হলো অস্বস্তিকর। তাহলে কমফোর্টেবল, আনকমফোর্টেবল, আরামপ্রদ, অস্বস্তিকর। পরের ওয়ার্ডটি দেখো, ফরচুন। ফরচুন মানে হলো ভাগ্য। তাহলে ফরচুনের সাথে প্রেফিক্স মিস যুক্ত করে মিস ফরচুন হলো। মিস ফরচুন মানে হলো দুর্ভাগ্য। তাহলে ফরচুন, মিস ফরচুন। পরের ওয়ার্ডটি দেখো, ম্যাচিওর। ম্যাচিওর মানে হলো পরিপক্ক বা পরিপূর্ণ বা পরিণত। তার সাথে ইম প্রেফিক্স যুক্ত করে নতুন ওয়ার্ড তৈরি হলো ইমম্যাচিওর। ইমম্যাচিওর মানে হলো অপরিণত। ইম প্রেফিক্স যুক্ত হয়ে নতুন ওয়ার্ড তৈরি হলো ইমম্যাচিওর। ইমম্যাচিওর মানে হলো অপরিণত। তাহলে পরের ওয়ার্ডটি দেখো, লিটারেট। লিটারেট মানে হলো শিক্ষিত বা স্বাক্ষর। তার সাথে ইল প্রেফিক্স যুক্ত করে কি হলো ইললিটারেট। ইললিটারেট মানে হলো অশিক্ষিত বা নিরক্ষর। তাহলে লিটারেট, ইললিটারেট। এবার অ্যাক্টিভিটি 4 দেখো, ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন ইনটু এ স্টোরি। নিচে কিছু লাইন দেওয়া আছে, সেগুলিকে একটি স্টোরি, সেই লাইনগুলি ইউজ করে একটি স্টোরি লিখতে বলেছে। অ্যাড এ সুইটেবল টাইটেল, একটি টাইটেল লিখতে বলেছে। অ্যান্ড
এ মোরাল টু ইয়োর স্টোরি। স্টোরিটাতে একটি স্টোরি লিখে তাতে একটি টাইটেল লিখতে বলেছে এবং একটি নীতিবাক্য লিখতে বলেছে। তাহলে লাইনগুলি দেখো বা পয়েন্টসগুলি দেখো। স্ট্যাগ ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, হরিণ, একটি হরিণ আর কি জল খাচ্ছিল। স দ্য ইমেজ অফ হিজ হর্ন, সে জলের মধ্যে কি দেখলো, তার প্রতিচ্ছবি দেখলো, অর্থাৎ তার শিংগুলি দেখলো। অ্যাডমায়ার্স দ্যাম, এবং সেগুলি দেখে সে তার আনন্দ হলো বা সে নিজেকে গর্বিত বোধ করলো। ডিসলাইক স্লেন্ডার লেগস, সে তার যে বাঁকা সরু পাগুলিকে অপছন্দ করলো। চেস্ট বাই এ প্যাক অফ হর্নস কট ইন থিক বুশ, তার যে শিংগুলি সেগুলি ঝোপের মধ্যে কি হলো, আটকে গেল। ল্যামেন্টেড, এবং সে আফসোস করলো বা দুঃখ প্রকাশ করলো। স্টোরিতে দেখো টাইটেল দেবে এ স্ট্যাগ অ্যান্ড হিজ হর্ন। ওয়ান্স এ স্ট্যাগ ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার। Suddenly he saw the image of his horns in the water. He was so happy. He was shocked when he saw his legs. He disliked his slender legs. He was thinking about how he could make these legs attractive and precious. Suddenly he heard some sound of wolves. He got scared. He saw some wolves were running towards him. He started running towards the forest. Unfortunately, his horns caught in a thick bush. He lamented for his mistake. Morals লিখবে, all that glitters is not gold. তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।